আমি এক মহাপুরুষের কাছে একদিন থাকার বা আশ্রয় পেয়েছিলাম। কথাটা অনেকবার শুনিয়েছি আপনাদের। এক মহাপুরুষ, তার নাম জ্যোতিষ জ্ঞান প্রকাশ, দিব্য জ্ঞানী, নামানন্দী মহাপুরুষ। আমাকে বললেন, আজ আমার পাশে থাকো তুমি। আমি বললাম, অপরাধ হবে বাবা, আমি আপনার শয্যায় থাকতে পারবো না। রাত 2টোর সময় তিনি রাখলেন, কাছেই রাখলেন। রাত 2টোর সময় দেখি ঘুম ভেঙে গেছে। প্রবল একটা সাত্ত্বিক গুণাবলী লোমকূপে, দেহে, চোখে মুখে প্রকাশ হচ্ছে। দেখে অশ্রু বরিশান হচ্ছে, জিহ্বা তরঙ্গায়িত হচ্ছে নামে। এরকম ভাব কখনো আমি নামে পাইনি। বললাম, রাত 2টোর সময় বিল্বমঙ্গলের পরিচয় তো এটা না, এরকম বলতো আমি নাম কখনো করি না। হঠাৎ দেখলাম সেই নামনিষ্ঠ মহাপুরুষের বুকের উপরে ঘুমের অজান্তে আমার হাতটা ওর বুকের উপর পড়েছে। উনি নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু ওনার স্পন্দিত অজাপা নাম বিদ্যুৎকে স্পষ্ট করলে যেমন বিদ্যুৎ স্পৃষ্ট মানুষকে স্পষ্ট করলে তাকেও বিদ্যুৎ আক্রান্ত করে, ওই নাম আমাকেও আক্রান্ত করে নাম করিয়ে নিচ্ছেন। আমি পরীক্ষা করবার জন্য হাতটা তুলে নিলাম, দেখি আগের বিল্বমঙ্গল, নামও নেই, অশ্রু নেই, তরঙ্গও নাই। আবার হাত দিয়ে দেখলাম। সেদিন নিচে দাঁড়িয়ে কেঁদেছিলাম আর বলেছিলাম, তোমরা মানুষ নও, তোমাদের অভ্যাস অনেক অনেক দূরের, তোমরা সাধারণ নও। এই জন্য নিত্য নিরন্তর যদি ভগবানের নামটা জিহ্বায় তরঙ্গায়িত করতে পারেন, এর জন্য কোনো ধ্যান, জপ, তপস্যার প্রয়োজন নেই। নিত্য নিরন্তর জিহ্বাটাকে নামে রাখুন, দেখবেন এই অভ্যাস আপনার মনকে নিয়ন্ত্রণ করে দেবে। আপনি 10 মিনিট যদি ভগবানের নাম খুব শ্রদ্ধার সহিত জপ করেন, প্রাণাম হয়ে যায়, রেচক পুরক কুম্ভক এটি হয়ে যায়। নিষ্ঠার সহিত নাম করলে রেচক পুরক কুম্ভক এগুলো আপনি হয়ে যায়, নামই এনে দেয়। আপনি নাম করে দেখুন, এখানে 5 মিনিট আপনার নিঃশ্বাসের গতি ধীর হয়ে যাবে, নিঃশ্বাসটা ধীর হয়ে যাবে। আগে এক নিঃশ্বাসে 10 বার নিতে পারতেন, বেশ কিছুক্ষণ নাম করার পরে দেখবেন এক নিঃশ্বাসে 30 বার নাম নিতে পারছেন, নিয়ন্ত্রণ হয়ে যায়। এই জন্য নিত্য নিরন্তর ভগবানের নাম এটি নেওয়া খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আর এই নামের প্রসঙ্গ যখন এলো একটু বলি, নামের প্রসঙ্গ যখন এলো বলি যে দেখুন, নাম শিক্ষাষ্টকে মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জনাম ভবমহাদাবাগ্নি নির্বাপনাম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণাম বিদ্যাবধূ জীবনাম। হ্যাঁ, আনন্দম বুধি প্রতিপদং পুণ্য রসামৃতম স্নাদ পরং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সঙ্গে। এর একটা পয়ারে মহাপ্রভু কি বললেন? বিদ্যাবধূ জীবনাম। নাম কি? নাম হলো বিদ্যাটা বধূ। নাম করতে থাকলে যেমন খুব বড় বিদ্বান আর নববধূ বিবাহের পর ফুলশয্যার রাত্রে নববধূর প্রতি যেমন একটা প্রণয় থাকে, একটা আকর্ষণ থাকে, যার নাম ভালো লেগে গেছে, নাম যার অন্তরে নিত্য নিরন্তর হয়, তার কাছে নাম বিদ্যা বধূর মতো সুন্দর হয়ে ওঠে। বিদ্যা না থাকলে মূর্খ সে, তার কি বা মূল্য আছে? কিন্তু নাম করতে থাকলে তবে বলছেন, নাম যদি আমরা যথার্থ রূপে নিরপরাধে বা শ্রদ্ধার সহিত নাম গ্রহণ যার জীবনে নাই, যার জিহ্বায় অন্তরে নামের স্পন্দ নাই, তার বিদ্যাটাও বিধবা হয়, বধূ হয় না। বলছেন, যার জীবনে অর্থ, যশ, সুন্দরী, রমণী, টাকা পয়সা, পদমর্যাদা আছে, ভগবানের নাম নাই তার জীবনে, সব আছে, বললেন তার বিদ্যা হয় না, নাম তার কাছে বিধবা হয়, যে নাম না নেয়। বিধবা অমঙ্গলের চিহ্ন না, কোনো মঙ্গল চিহ্ন নাই তো, সাদা শাঁখা সিঁদুর নাই তো, তার জীবনও অমঙ্গলময়, বিধবার মতো, যার জীবনে নাম নাই। কি ব্যাখ্যা করেছেন আমাদের আচার্যরা! আমাদের জীবন তো বিধবায়। যে পুরুষ মানুষ সর্বদা অশান্তিতে থাকে, যাতনায় থাকে, মনোদ্বন্দ্বে ভুগতে থাকে, সে তো বিধবায়, তার মঙ্গল কোনো চিহ্ন তার জীবনে। আমাদের জীবন আজ অমঙ্গলময়, কোনো মঙ্গল চিহ্নই তো আমাদের জীবনে নেই। জন্য নাম না নিলে সে বিধবা। দেখুন, নামের মহিমা সম্পর্কে মনে পড়লো, চলুন না 700 বছর আগে, কত বছর আগে?
700 বছর আগে। ইনি জগৎ বিখ্যাত পণ্ডিত পদ্মনাভাজি। কি বললাম নামটা? পদ্মনাভাজি। ইনি ছোটবেলায় ভগবতী পরমা বৈষ্ণবীর উপাসনা করতেন। এই উপাসনা করতে করতে সাক্ষাৎ ভগবতী সরস্বতী দর্শন দিলেন। তার জিহ্বায় কৃপাশিস লিখে দিয়ে বললেন, পৃথিবীতে যে কোনো পণ্ডিতকে তুমি বিদ্যা বৈদুষ্য দ্বারা পরাজিত করতে পারবে, বিশ্বজয়ী। তোমার সাথে শাস্ত্র আলোচনা করে কেউ কখনো জিততে পারবে না, তুমি বিশ্ববিজয়ী। মা সরস্বতীর বর পেলেন। এরকম বর যদি আমি পাই কি করব? পৃথিবীতে প্রলয় করে দেব। শুরু হয়ে গেল। আহ্বান করে, তর্কে এসো। বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতকে তর্কে পরাজিত করে সব গ্রন্থগুলো নিয়ে নিত। বেটা শাস্ত্র পরাজিত হয়েছে, এখন গ্রন্থগুলো দিয়ে দাও। এই গ্রন্থ সংগ্রহ করতে করতে 700 বছর আসে 100 গাড়ি, তৎকালীন দিনের যে গাড়ি ঘোড়া ছিল 100 ঘোড়ার গাড়ি শাস্ত্র হয়ে গেল। পিছনে পিছনে ছোটে 100 গাড়ি শাস্ত্র। চিন্তা করা যায়। কি নাম বললাম? পদ্মনাভাজি, মা সরস্বতীর বরপুত্র। বিদ্যা বৈদুষ্য সারা জগৎকে পরাভূত করে শাস্ত্র নিতে 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 কত রয়ে গেছে? 100 গাড়ি শাস্ত্র পেছনে চলে। উনি আসছেন কোথায়? আসছেন কাশীতে। মুক্তিতীর্থ ভগবান বিশ্বনাথের কাশীতে আসছেন। কাশীর হর হর কম্প লেগে গেল পণ্ডিতদের। কাশী কিন্তু বিদ্যার জায়গা। আপনারা যারা পুরনো দিনের জ্ঞানী মানুষ আছেন জানেন, কাশী হলো সমগ্র ভারতের মধ্যে ব্যাকরণ, নৈয়ায়িক সমস্ত শাস্ত্রের ওইখানেই পরাভব। কাশীর পণ্ডিতরা আগেই জানেন ইনি বিদ্যা দেবী সরস্বতীর ভগবতীর কৃপালব্ধ নৈয়ায়িক। ইনাকে পরাস্ত করা আমাদের পক্ষে সম্ভব না। কাশীকে বলা হয় ভগবানের নাসিকা। সপ্তদ্বীপের মধ্যে ভগবানের নাসিকা হলো কাশী। আচ্ছা, মানুষের কান কেটে, এই নাক কেটে নিলেই তো তাকে লজ্জা দেওয়া হয়, নাক কান কাটা বলি। এখন ভগবান শিবের কাছে ভক্তরা গিয়ে, ব্রাহ্মণ পণ্ডিতরা গিয়ে ধন্না দিয়েছে, পূজা অর্চনা করে বিল্লপত্র চড়িয়ে বলছেন, হে বিশ্বনাথ, এখানে যদি নাক কাটা যায় আমাদের লজ্জা তো তুমি পাবে প্রভু। এইখানের পণ্ডিতদের যদিও পরাজিত করে তাহলে তো লজ্জা আমাদেরই পেতে হবে। কৃপা করো ভগবান শঙ্কর, কৃপা করো। কাশী তো আর বিদ্বান উপাসকেদের সেই ক্রন্দন, সেই আরতি, সেই পূজা ভগবান শঙ্কর গ্রহণ করলে মন্দির থেকে দিব্যবাণী দ্বারা বললেন, কাশীর মান আমি রাখবো। পদ্মনাভাজিকে ভক্ত কবির দাসের ওখানে নিয়ে যাবে। কার কথা বললেন? ভক্ত কবিরের নাম শুনেছেন না? কবিরের দোহা। ভক্ত কবিরের ওখানে নিয়ে যাবে। এই মাথায় হাত পড়ল ব্রাহ্মণদের। ভগবান ভোলানাথ ভূত ভবন কার কাছে দেখিয়ে দিলেন যে বেটা জীবনে কলমও ধরেনি, লেখাপড়াও জানে না। ভক্ত কবির দাস। প্রভু আপনি ভূত ভবন, আপনি ভূত মহেশ্বর, বিশ্বনাথ, কাশীর অধীশ্বর, আপনি কাকে দেখিয়ে দিলেন? সে জীবনে কখনো কলমও ধরিনি, জীবনে স্কুলেও যায়নি। সন্ত কবির, তবু ভগবান শঙ্কর বলেছেন, ভক্ত কবিরকে বলছেন এই হলো ভগবান শিবের নির্দেশ। বলেন, দেখো সব অমান্য করতে পারি, ভগবানকে তো অমান্য করতে পারি না। আমি মূর্খ, মূঢ়, আমার কোনো বিদ্যাই নেই, আমার কাছে পাঠালেন। আচ্ছা, তবে হ্যাঁ, শ্রেষ্ঠের আজ্ঞা কখনো লঙ্ঘন করতে, এই দেখুন ভক্তের চরিত্র দেখুন। বলছেন শ্রেষ্ঠজন যা আজ্ঞা করে পিতামাতা গুরু নির্বিচারে সেটা পালন কেন করতে হয় বলুন তো? পিতামাতা গুরুজন শ্রেষ্ঠজনের আজ্ঞা নির্বিচারে, বিচারহীনভাবে পালন করতে হয় কেন? শ্রেষ্ঠজন যখন কোনো আদেশ নির্দেশ দেন, ওই আদেশ পরিপূরণের শক্তি, কৃপাও তার সাথে দিয়ে দেন। পিতামাতা যখন কাউকে বলে না মানুষ হ, ওই মানুষ হওয়া মুখে বলে না, অন্তরের ভেতর দিয়ে আশীর্বাদের শক্তিটা ভেতরে কাজ করে। শ্রেষ্ঠজনের আদেশ এই জন্য মানতে হয়, ওই আদেশ মানবার মতো ক্ষমতা না থাকলেও কৃপা শক্তিটাও দিয়ে দেয়। ভক্ত কবির অনুভব করতে পারলেন, বললেন ভগবান তোমার যা ইচ্ছা, তবে আমি ওনার কাছে যাব না, ওনাকে আমার কাছে
আমি প্রভুর উপাসনা ছেড়ে কোথাও যাওয়ার, আমার তো পাণ্ডিত্যের বড়াই নাই। ওনাকে গিয়ে ব্রাহ্মণরা ধরলেন, পদ্মনাভজি দেখুন কাশীতে বহু পণ্ডিত, এক এক করে পরাস্ত করতে গেলে আপনার সময় অপব্যয় হবে, সবাইকে পরাস্ত করতে হবে। তো সকলের প্রতিনিধি হিসাবে আমরা ভক্ত কবিরকেই নির্ণয় করেছি, আপনি ওনাকে পরাস্ত করলে বিজয় গৌরব গাথা আমরাই লিখে দেব, পত্র সবাই মিলে লিখে দেবো, এক বাক্যে লিখে দেবো। আপনি দয়া করে, তবে একটা সত্য ওনার কাছে আপনাকে, এ আর বড় কি কথা, জনে জনে তর্ক না করে সেই একজনকেই যখন প্রতিনিধি করেছে যায়। গেলেন, ভক্ত কবির তাকিয়েছেন বিশ্ব দিগ্বিজয়ী পণ্ডিতের দিকে, তাকিয়ে বললেন, তাকিয়ে কিছুক্ষণ তাকানোর পরই পণ্ডিত জিজ্ঞাসা করছে, আপনি প্রশ্ন করুন। বলে, আমার তো কোনো প্রশ্ন নেই, তো কী করব, সব মীমাংসা রামপ্রভু করে দিয়েছেন গুরুদেব। মানুষ প্রশ্ন করবে তো কোনো অমীমাংসা বিষয় থাকলে, বোঝা যায় কথাগুলো, একটু মন দিচ্ছেন তো। আমাকে প্রশ্ন করতে বলছেন, কিন্তু আমার প্রশ্নের সব সমাধান হয়ে গেছে, আমার নূতন করে জিজ্ঞাসার কিছু, আপনি করুন। বলেন, এই মূর্খ বলে কি, এর সব মীমাংসা হয়ে গেছে। সত্যিই তো, যার সব মীমাংসা হয়ে গেছে তার আর জিজ্ঞাসা করার, ভরা কলসিতে আর জল নেবে কিসে, আপনি করুন। তবে হ্যাঁ, উনি চিন্তা করলেন, না প্রশ্নটা করা যায়, আমিই করি, শুরু করি। তখন উনি বারবার বলছেন যে দেখুন, আপনি ন্যায় দর্শন এইসব বিষয়ে প্রশ্ন করুন। তবে হ্যাঁ, আমার একটা কথা হলো, কবিরদাসজি বলছেন, আমার একটা কথা হলো, আপনি বলছেন বারবার আমাকে জিজ্ঞাসা করতে। হ্যাঁ, আপনি শ্রেষ্ঠ পণ্ডিত, আমি জিজ্ঞাসা করব আপনার কাছে, যদিও আমার কোনো জিজ্ঞাসা নেই, তবে উত্তরটা কিন্তু সরল, সহজভাবে, নিষ্কপটভাবে দিতে হবে। জানেন, বিদ্যাও মাঝে মাঝে পতনের কারণ হয়। বিদ্যার গর্ব, বিদ্যার যৌক্তিকতা, এগুলো মাঝে মাঝে আমাদের পতন ঘটিয়ে দেয়। কারণ বিদ্যার একটা গৌরব আছে, বিদ্যার একটা গৌরব আছে। আমাদের সনাতন ধর্মে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ম্যাজিস্ট্রেট হয়, আপনাদের দিকের কথা বলছি না, আমার দিকের, এরা জুতো খুলে দেবতার মন্দিরে প্রণাম করতে চায় না। এরা পিতামাতার পায়েও প্রণাম করে, এরকম এক হাত দিয়ে ছুঁয়ে। এবং যারা এই পাড়ায় পাড়ায় নাম কীর্তন করে না, ওরা রাস্তা দিয়ে সেই ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার বলে, এদের তো খেয়ে দিয়ে কাজ নেই, খিচুড়ি খায় আর হরিবল হরিবল করে, ওরা এখানে আসে না, ওরা হাত তোলে না, গড়াগড়ি দেয় না। বিদ্যার একটা গৌরব থাকতে হবে তো। উনি বলছেন আপনাকে উত্তরটা দিতে হবে সরলভাবে, কোনো কপটতা, কোনো বিদ্যার এখানে কপটতা করলে হবে না। বলুন, আপনি প্রশ্ন তো করুন। উনি একেবারে দিগ্বিজয়ী গজগজ করছে প্রশ্ন। উনি তখন একটা প্রশ্ন করেছিলেন, আপনি শাস্ত্র অর্থ জেনে শাস্ত্র পাঠ করেছেন, না শাস্ত্র পাঠ করে অর্থ জেনেছেন? 10 মিনিট নীরব থাকলেন। এই মূর্খ বলে কি, পৃথিবীতে আমি ভেবেছিলাম আমাকে ন্যায়ের প্রশ্ন করবে, নৈয়ায়িকের প্রশ্ন করবে, ব্যাকরণের প্রশ্ন করবে, ভূগোল সাহিত্যের প্রশ্ন করবে। এই প্রশ্ন তো পৃথিবীতে কারো কাছে শোনেন। আপনি শাস্ত্রের অর্থ জেনে শাস্ত্র পাঠ করেছেন, না শাস্ত্র পাঠ করে তার অর্থ জেনেছেন? 10 মিনিট নীরব থাকলেন এবং ওনার পূর্বের কথা মনে পড়ছে, যে উত্তরটা দিবেন সেটা যেন সরজ সহল হয়, শাস্ত্রের বেড়া জালে কূটতর্ক করবেন না। উনি চিন্তা করলেন, ইনি সাধারণ কেউ নয়, এই জাতীয় প্রশ্ন এক মহাত্মা সাধু ছাড়া কেউ করতে পারে না। উনি বহু নীরব থেকে এই প্রথম জীবনে হাত জোড় করে বললেন, আমি শাস্ত্র অর্থ জেনে শাস্ত্র পাঠ করিনি, আর শাস্ত্র পাঠ করেও শাস্ত্রের অর্থ জানিনি। তার কারণ, আমি যদি শাস্ত্রের অর্থ জেনে শাস্ত্র পাঠ করতাম, তাহলে এই বিদ্যার, এই যশ খ্যাতির শূকরের বিষটা গায়ে মাখতাম না। শাস্ত্র কি বলে
বিদ্যা অর্জন করলে সে দৈন্য প্রকাশ করে। বিদ্যা দদায়তি দৈন্যং, ফলবান বৃক্ষের ডালটা তো নিচু হয়। আমি যদি অর্থ জেনে শাস্ত্র পাঠ করতাম, তাহলে এই বিদ্যার গৌরব, এই যশ খ্যাতি, শুকরের বিষ্ঠা আমি মাখতাম না। এই ভাগবত জগতে যার বিজ্ঞাপনের ইচ্ছা আছে না, নামটা ছড়িয়ে পড়বে, এক ডাকেই আমাকে চিনবে, এই আসনে বসাটা তার জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাবে। তার পতন অবশ্যম্ভাবী। শুকরের বিষ্ঠা, যশ প্রতিষ্ঠা যারা মাকে, ভজন ব্যতীত যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা যাদের এই ঝোঁক আছে না, তারা এই জগতে বেশি দিন চলতে পারবে না, হারিয়ে যাবে। এই জন্য বলেন, আমি শাস্ত্রের অর্থ জেনে শাস্ত্র পাঠ করলেই যশ খ্যাতির বিষ্ঠা গায়ে মাখতাম না। আর যদি শাস্ত্র পাঠ করে অর্থ জানতাম, তো সমগ্র নিখিল শাস্ত্রের অর্থ হলো ভগবানের ভক্তি বা ভজন। সেটা আমার হয়নি, সেটা আমার হয়নি। কথাগুলি ভালো করে অনুধাবন করুন। শাস্ত্রের অর্থ জেনে পাঠ করলে যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা পাণ্ডিত্য আসে না। আর শাস্ত্র পাঠ করে অর্থ জানলে শেষে এইটুকুই আসে, তোমার ভক্তি প্রেম ভজন ছাড়া জগতে লোককে ঠকানোর জন্য পাণ্ডিত্য নয়। মুখ নিচু করে বললেন, আমার কোনোটাই হয়নি। উনি বললেন, তবে আমি শাস্ত্র পড়ে যেমন তার অর্থ আমি জানতে চেষ্টা করিনি, আবার অর্থ জেনেও আমি শাস্ত্র কোনোদিন পড়িনি। আমার শ্রী গুরু মহারাজ বলে দিয়েছিলেন, সমগ্র নিখিল শাস্ত্রের সার হলো ভগবানের রামের নাম, ভগবানের নাম। আমি সেই রাম রাম করছেই আছি। সমস্ত নিখিল শাস্ত্রে, এই ওদিক কথা বলতে নিষেধ করার পিছনে, নিখিল শাস্ত্রের সার হলো ভগবানের দিব্য নাম। এই নাম নিয়ে রুচি না হলে জানবেন, দেখবেন হরি কথা হরি নামে যাদের রুচি হয়নি, জানবেন পূর্ব জন্মে তারা অকৃত উপাসক ছিলেন, তাদের কোনো পূর্ব স্বীকৃতি। এই ভাগবত আসরেও যারা ঝিমায়, সামনের লোককে আঘাত করে মাথা দিয়ে, মানে ঘুমায়, হরিকথাতে যাদের রুচি হয় না, মন চঞ্চল, কখন বাড়ি যাব, কখন শেষ হবে, ঘুম নিদ্রা আসে, জানবেন পূর্বজন্মে তাদের স্বীকৃতি নাই। হরি নামে হরি কথাতে রুচি হয় না তারই, যার পূর্বকৃত কোনো স্বীকৃতি নাই। তো উনি বললেন, আমি প্রভুর নাম পেয়েছি। উনি পরাজিত হয়ে সারা রাত জেগে মা সরস্বতীকে ডাকলেন, মা এটা কি হলো, এটা কি হলো? আজ কাশিতে এসেই আমার বিদ্যার গৌরব ভেসে গেল। উনি ভাবলেন এটা কি করে হয়। ভগবান শঙ্কর তখন কি বলছে জানেন? কি অদ্ভুত ঘটনা গো। ভগবান শঙ্কর বলছেন, কবিরের মতো সন্ত মহাত্মা সাধুর দর্শনেও যদি কারো ভজন বা ভক্তি না হয়, তাহলে তো সাধু দর্শন বৃথা যাবে, সাধুসঙ্গ বৃথা যাবে। এই জন্য ভগবান শঙ্কর ওনার প্রতি কৃপা করে দিলেন পণ্ডিতের ওপরে। কি কৃপা জানেন? ওনার মনে উপাসনার বাসনা জাগিয়ে দিলেন। উনি একটা বৃক্ষের তলে বসে জপ করছে, রাম রাম শ্রীরাম জয় সিয়ারাম, আহ্নিক করছেন। পণ্ডিতরা তো আহ্নিক করবে, আহ্নিক করছেন। আহ্নিকের সাথে সাথে যে বৃক্ষের তলে বসেছিলেন, দেখলেন ভগবান শঙ্করের ইচ্ছা, এটা সাধু কৃপা ভক্তি কৃপা পাইয়ে দেবে। ভগবান শঙ্করের অলৌকিক কৃপা শক্তিতে দেখলেন ওখানে সব প্রতিটা ডালে ভূত বসে আছে, পিশাচি ভূত। পণ্ডিত দেখছে, তাদের কথোপকথন শুনতে পাচ্ছে। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, কাশিতে ঘটে যাওয়া ঘটনা। কিন্তু এক ডালটা ফাঁকা, একটি ডালে কোনো প্রেত বা ভূত। হঠাৎ একটা প্রেত বা ভূত এসে ওই খালি ডালে বসেছে, এরা ঝগড়া বাঁধিয়েছে, ওই ডালটা তোমার না, ও রিজার্ভেশন কাটা একজনের, তুমি এখান থেকে উড়ে যাও। বলে খালি তো ছিল, তোমরা এত সব ডালে ডালে প্রত্যেক ডালে ভূত প্রেত আসো, তো এই ডালটা তো আমার। বললো না, এটা রিজার্ভেশন করা, আগে থেকে বুক করা, এটা তোমার না। এটা কার বলবে? তো এখানে তো আর কেউ নেই। বললেন এটা কার জানো? পদ্মনাভ বলে একজন পণ্ডিত আছে বিশ্ববিখ্যাত। সে ব্রাহ্মণ পণ্ডিতদের ঠকিয়ে পাণ্ডিত্য বিজয় গৌরবে তাদের যে কত ব্যথা দিয়েছে,
যারা ভগবানের ভজন করেন অথচ পাণ্ডিত্য ফলায়, পণ্ডিত্যের দ্বারা শ্রেষ্ঠজনকে অবমাননা করে, এরা মৃত্যুর পর 85 জনিতে যাবে। ওর জন্য ওই ডালটা ফাঁকা রাখা, ওর জন্যই ওই ডালটা ফাঁকা রাখা। ওর ডাল তুমি কেন দখল করছো? কানে কানে শুনছে বসে বসে, ওই গাছতলায় বসে, ওই গাছতলায় বসে শুনছে। এই প্রথম জীবনে চোখে জল এলোর। তাই তো পাণ্ডিত্যের দ্বারা, বিদ্যা বৈদুষ্যের দ্বারা কত মানুষকে ঠকিয়েছি, অপমান করেছি। এমনকি সন্ত সাধুর কাছে গিয়েও আমি নত হতে পারিনি। সঙ্গে সঙ্গে বলছেন কি, আচ্ছা এত বড় পণ্ডিত যদি পিশাচী হয়, বিশ্বজয়ী পণ্ডিত যদি পিশাচী হয়, ভূত প্রেতে হয়, এটা কি ঠিক হবে? ওনার উপায় নাই কিছু, ভূতেদের মধ্যে কত উপায় নাই। বলে উপায় আছে, ও কি তা নেবে? উপায় হলো ভক্ত সন্ত কবির দাসের চরণ যদিও আশ্রয় নেয়, ভক্তি ধর্ম আশ্রয় নেয়, তবেই ভগবান শঙ্কর ওকে কৃপা করবে। এই দৌড়ে গিয়ে সন্ত কবিরের চরণে পড়লেন, তার শিষ্য হলেন। সব পাণ্ডিত্য ওকে নাম দেওয়ার আগে বললেন, গায়ে অনেক ময়লা লেগে আছে রে, যা যমুনাতে গঙ্গায় স্নান করে বিদ্যা, দম্ভ, গর্ব, পাণ্ডিত্য, এই 20টা ময়লাগুলো ধুয়ে পবিত্র হয়ে এসো, আমি তোমায় নাম দিয়ে দেব, তোমায় নাম দিয়ে দেব। তো সেই পাণ্ডিত্য গৌরব ধুয়ে এসে শরণাপন্ন হলেন পদ্মনাভাজি। পরবর্তীতে সন্ত কবির দাসের কৃপায় পরম ভক্ত। এই জন্য নামনিষ্ঠ, সদাচারনিষ্ঠ কোনো দৈন্যপ্রবণ ভক্তের সঙ্গ না পেলে আপনার জীবনে পরিবর্তন হবে না। এখানে প্রশ্ন হলো, ভগবান শঙ্কর কেন ওনাকে ভক্ত বানালেন না? কেন কবিরের কাছে কেন পাঠালেন? ভগবান বললেন, ভক্তি সম্পদটা আমার স্বরূপ শক্তি, কিন্তু ভক্ত ছাড়া ভক্তি আমি দিতে পারি না। ভগবান কাউকে ভক্ত দেবে না, ভক্তই ভক্তি দিয়ে দেবে। এই জন্য সাধু সঙ্গ, গুরু কৃপা ব্যতীত কারো ভক্তি হওয়ার সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। এই জন্য গোবিন্দ বলছেন, নিত্য নিরন্তর, নিত্য নিরন্তর ভগবানের নাম করো। ভগবানের নাম যদি কি হয় জানেন? শ্রেষ্ঠজনের মহিমাই জগতে প্রকাশ হয়। খুব হাস্যকর একটা কথা, কিন্তু অভূতপূর্ব। শ্রেষ্ঠজন যা করে না, তার মহিমা প্রকাশ হয়। সাধারণ ব্যক্তি যা করে, আচ্ছা ভগবান গিরিরাজ ধারণ করে কি নাম নিলেন? গিরিধারী। লীলাত্মক নাম হলো গিরিধারী, তাই তো? গিরিরাজ ধারণ করলেন। আচ্ছা ওই রকম সমপরিমাণ গৌরী গিরি পণ্ডিত হনুমান ভগবান তো ধারণ করে রেখেছিলেন, আর হনুমান সেতু বন্ধনের জন্য বয়ে এনেছিলেন বহু দূর থেকে। হনুমান গিরিধারী হলো না কেন? আচ্ছা এই মন্দিরে বসে একজন ম্যাজিস্ট্রেট বা প্রধান শিক্ষক যদি ভগবানের উপাসনা করে কাঁদতে থাকে, সেটা লোকের দৃষ্টিগোচর হয় খুব। কিন্তু সাধারণ একটা বোকা সরল লোক, খেটে খাওয়া, জন মজুরি খাওয়া, ও যদি কাঁদে, মানুষ পাগলামি ভাববে। এই জন্য যারা সনাতন ধর্মের শ্রেষ্ঠজন আছেন বিদ্যা জ্ঞানে, তারা এগিয়ে আসুন, তাহলে এই জাতি তাড়াতাড়ি জেগে যাবে, তাড়াতাড়ি জেগে যাবে। পৃথিবীর অন্যান্য ধর্মের শ্রেষ্ঠ মানুষরা ধর্মের সারিতে এসে দাঁড়ায়, হিন্দু ধর্মের শুধু। তবে আপনাদের দিকের লক্ষণ আলাদা। সামনে যারা আছেন সবাই জ্ঞানী গুণী, পণ্ডিত, মাস্টার, ডাক্তার। আপনাদের আমাকে বলে, তোমার কি মকসেদপুর, গোপালগঞ্জ, ভাঙা এইদিকে পেয়েছে বিল্লমঙ্গল? ভূতে পেয়েছে তোমারে? আমরা ডাকলে যাও না কোথাও? বলে হ্যাঁ ভূতে পেয়েছে। মানে তাদের ভাগবত কথার যে রুচি, তারা জ্ঞানী গুণীজন সকলের স্রোতের মতো যেভাবে ভাগবতে আসে, এইটা বাংলাদেশে অন্যখানে আমি তেমন পাইনি, এটা পাইনি আমি। আছে আমাদের শ্রীহট্টে আছে, সিলেটে ওইখানে ওটা ভক্তির মাটি, মহাপ্রভুর মাটি, অদ্বৈত প্রভুর মাটি, শ্রীবাস ঠাকুরের মাটি, ও মাটি ব্রজের মাটি, ওইখানে তরঙ্গ আছে। আছে আপনাদের দিকে কিছু কিছু ক্ষেত্রে বঙ্গদেশে গৌরমণ্ডলে আছে। এই জন্য শ্রেষ্ঠজনরা যদি আচরণ করে না, তাহলে সাধারণরা তা অনুকরণ প্রিয় হয়ে যায়, তাদের দেখা দেখি প্রিয় হয়ে যায়। এগিয়ে আসুন, সকলের দায়িত্ব আছে।
এই ধর্মটাকে, এই জাতিটাকে, সভ্যতাটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনারও আছে। আপনি জ্ঞানী গুণী যেন, আপনার উপরে বেশি দায়িত্ব। তবে হ্যাঁ, শুধু পাণ্ডিত্য থাকলে হবে না, ভগবানের নাম আর নাম যেভাবেই নেন। আমি ভক্তমাল চরিত্র পড়েছিলাম, ৮০ বছর বয়স, বুঝলেন, ছোটবেলা থেকে সে মা দুর্গার স্তব করে। ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যয় 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 নম নমঃ। উনি কি পাঠ করেন? সংস্কৃতি জানেন, লেখাপড়া জানেন। নমস্তস্যয়, উনি বলছেন নমস্তস্যয় বলতে পারেন, তস্যয়টা স্ত্রীলিঙ্গ, কিন্তু উনি নময়ে নমঃ, নময়ে নমঃ এরকম করে আধা ভাঙা করে বলেন। এক পণ্ডিত শুনে বলছেন, বেটা এত বছর ধরে এই নমস্তস্যটা স্ত্রীলিঙ্গ, তোমার উচ্চারণ হয় পুরুষলিঙ্গ। হ্যাঁ, নমঃ তোমার পুরুষলিঙ্গ উচ্চারণ হয়। বললেন, তোমার এত বছর ধরেই মার প্রণাম কোনো কাজে আসেনি। উনি জ্ঞানী পণ্ডিতের কথা শুনে মূর্ছিত হয়ে পড়ে গেলেন, কোনো কাজে এলো না, আমি মূর্খ বলে এ ডাক মা শুনল না। সঙ্গে সঙ্গে ভাগবতী দেবী প্রকাট হয়ে গেছেন, মূর্খ তুই, ও মূর্খ না, মূর্খ তুই। আমি শব্দের দিকে ধ্যান দেই না, আমি ভাবের দিকে দৃষ্টি দেই। শব্দ আমার কাছে বড় না, আমার কাছে ভাবটাই বড়। ও পরম প্রেমে ভাবের দ্বারাই আমাকে ডাকে। আর শোন, আমি তো নির্গুণ ব্রহ্ম, আমি তো ব্রহ্ম, আমি পুরুষ, আমি প্রকৃতি। ও ভুল বলেনি, যদি স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ উচ্চারণও করে ভুল, তবে আমি নির্গুণ পরম ব্রহ্ম, আমি ব্রহ্মণী, সব সম্ভব। যেমন করে পারুন গীতা পড়ুন, যেমন করে পারুন ভগবানের স্তবস্তুতি করুন, যেমন করে পারুন ভগবানের নামাশ্রয় করুন, ভুল উচ্চারণ হোক, তবে তবে ভাবটা যেন থাকে। যদি অন্তরে শ্রদ্ধার ভাব থাকে, আমি জানি না, আচ্ছা ছোট ছেলেটা বা বাবা বলে না, বা বা এরকম উচ্চারণ করে, বড় ছেলেটা ফাদার ড্যাডি বাবা কত কি বলে। বলুন তো, ওই অস্পষ্ট অর্ধেক উচ্চারণ বাটা বাবার ভালো লাগে কিনা? গোবিন্দ বললেন, পাণ্ডিত্য আমার কাছে প্রিয় না, ভাবই আমার কাছে প্রিয়। ওং নমো শ্রী বিষ্ণবে নমঃ, ওং নমো শ্রী বিষ্ণবে নমঃ, এইটাই উচ্চারণ। কেউ যদি বলে ওং নমো বিষ্ণায় নমঃ, ভাব যার আছে আমি তারটাই গ্রহণ করি, ভাষাটা নয়। ভাবগ্রাহী জনার্দন। এই জন্য যেমন করে পারুন একটু গীতা টিটা খুলে পড়ুন, বাংলায় পড়ুন, যেভাবে প্রভু সন্তুষ্ট হন। মহাপ্রভু যেতে যেতে দাক্ষিণাত্যে একজন পাঠ করছেন, সব ভুল, লেখাপড়া জানে না, গীতা ভুল পাঠ করছে। মহাপ্রভু গিয়ে তার পাশে জিজ্ঞাসা করছেন, তোমার সব উচ্চারণ ভুল হচ্ছে, কিন্তু তোমার চোখে জল ঝরছে যে, ভক্তির লক্ষণ যে কেন? বলেন, প্রভু আমি তো লেখাপড়া জানি না, কিন্তু গুরুদেব বলে দিয়েছিলেন প্রতিদিন গীতাখানা খুলে পড়বি। আমি ভাষা জানি না, সংস্কৃতি জানি না, তুমি কাঁদছো কেন? বলে, গীতার দিকে দৃষ্টি দিয়ে এই পৃষ্ঠার মাঝে দেখতে পাই পার্থসারথী কৃষ্ণ সোনার রথে বসে আছেন, অর্জুন তার কথা শুনছেন। মহাপ্রভু বুকে জড়িয়ে নিয়ে বললেন, গীতার সর্বত্র অর্থ তুমিই বুঝেছো, গীতা পাঠ তোমারই সার্থক, তুমি শ্রেষ্ঠ পাঠক, তুমি শ্রেষ্ঠ পাঠক। খুলে বসুন, গীতাখানা খুলুন, ভাগবত খুলুন, উচ্চারণে ভুল হয় ভগবানকে বলবেন, তুমি ভাবগ্রাহী জনার্দন, আমার ভাবটাকে গ্রহণ করো, ভাব গ্রহণ করো। এই জন্য শাস্ত্রে বলছে যে না, আপনি ভগবানের, আর ওখানে বলেছেন বৈরাগ্য। কি বলেছিলাম? অভ্যাসেন তুকন্তেও বৈরাগ্যেন চ। কি বলেছিলাম? অভ্যাস, হরিনাম অভ্যাস করুন, শাস্ত্র অভ্যাস করুন। গীতা পাঠটা দিনে খবরের কাগজ পড়েন আধা ঘন্টা, একটা গীতার শ্লোক তো 5 মিনিটে পড়তে পারেন, শুরু করে দিন, দেখবেন ভেতর থেকেই জেগে যাবে, ভেতর থেকেই জেগে যাবে। আর কি বলেছেন? বৈরাগ্য, অভ্যাস আর মন নিয়ন্ত্রণ করার কি বলেছেন ভগবান? অভ্যাসেন তুকন্তেও বৈরাগ্যেন। এই বৈরাগ্য, আমি আস্তে আস্তে রামানন্দী সম্প্রদায়ের বর্তমান বিশ্বের অন্যতম একজন পরম ভাগবত চূড়ামণি, সন্ত সাধু সন্তের মুকুটমণি রাজেন্দ্র প্রসাদ শাস্ত্রীজি,
ইনি রামানন্দই সম্প্রদায়ের এখন উজ্জ্বল নক্ষত্র। উনি একটা পাঠে বলছিলেন, আচ্ছা বৈরাগ্য বলতে বাবা কি, বৈরাগ্যের সংজ্ঞাটা? উনি বলছেন, এই মহারাজজি পরম পাবন সন্ত সাধুজি, ইনি বললেন কি, প্রকৃত বৈরাগ্য হলো জীবনে কখনো তোমার বৈরাগ্য হয়েছে এটি মনে উদয় না হওয়ায় প্রকৃত বৈরাগ্য। আমি আমিষ ছেড়েছি, আমি খাটে শয়ন ছেড়েছি, ভালো পোশাক ছেড়েছি, তোমার ভিতরে যদি মনে হয় তোমার বৈরাগ্য আছে, তোমার ভিতরে বৈরাগ্য আসেনি। আমাদের মাঝে মাঝে দেখবেন বৈরাগ্যের খুব অভিমান আসে। তুমি নিরামিষ খাও, শব্দটা একটু কড়াভাবে, তুমি নিরামিষ খাও, আমি খাই, এই মানে উনি মনে করেছেন নিরামিষ খেয়ে উনি সব আয়ত্ত করে ফেলেছেন। হ্যাঁ, নিরামিষ খাওয়াটা গর্বের, কিন্তু যদি গর্ব থেকে যায় আমি নিরামিষ খাই তুমি খাও না, এরকম পার্থক্য করে বসেন, জানবেন আপনার ভিতরে বৈরাগ্য আসেনি। বরঞ্চ দোষ না ধরে ভগবানকে ডেকে বলবেন, প্রভু ওকে যে কোনো পরিস্থিতি ঘটনার দ্বারা একটু প্রসাদভোজী করে দাও না, প্রার্থনা করবেন, তর্ক জুড়ে দেবেন না। হ্যাঁ, কাউকে আঘাত করবার জন্য নিজের বৈরাগ্য প্রকাশ করবেন না, আমি 1 লক্ষ নাম জপ করি, আমি এই করি তাই করি বলে নিজের ভিতরে বৈরাগ্য ভাবাটাই হলো বৈরাগ্যের বিরোধী।